মর্নিং, সবাই কেমন আছো, কি করছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও অনেকটা ভালো আছি। আর এই দেখো, ভিডিওটা আমার অনেকদিন আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি আজকে দিচ্ছি কারণ কোনো ভিডিও ছিল না, তাই দিলাম। আর আমার বাড়ি আসার ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি, তো আজকে শেয়ার করলাম। আর এই দেখো, যেহেতু আমি এখন বাড়ি আছি, বাড়ি মানে 1 মাস ডিউটি করে এবার বাড়ি ফিরছি, তো বাড়ি ফিরছি আজকে আমি না ঢাকুরিয়া দিয়ে বাড়ি ফিরছি। ঢাকুরিয়া স্টেশনে যাব। আমি কেয়াতলা থাকলে কী হবে, ঢাকুরিয়া স্টেশন দিয়ে কোনো দিনও যাইনি, বালিগঞ্জ থেকেই যাওয়া আসা করতাম। তো আজকে আমি ঢাকুরিয়া স্টেশন যাচ্ছি হেঁটে হেঁটে গোল পার্কের পাশ দিয়ে। আর এই দেখো, আমি স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে এখন বসে আছি, কারণ এখন তো সকালবেলা, আর ভিড় সময় রাস্তা মানে আমাদের যাওয়ার দিকে অতটা ভিড় হয় না, মানে ডাউনে অতটা ভিড় হয় না, কিন্তু আপে এখন প্রচণ্ড ভিড়। তো সেই জন্য ট্রেনগুলো ফাঁকা যাচ্ছে, কিন্তু এই ট্রেনে আমি উঠবো না। আমি উঠবো, এটা হলো মানে ক্যানিং ট্রেন, সেই জন্য আমি এখন ক্যানিং ট্রেনে উঠবো না। আমি উঠবো তোমার মানে বারুইপুর নয় লক্ষ্মীকান্তপুর নয় ডায়মন্ড, এরকম কোনো একটা ট্রেনে। তো সেই জন্য সেই ট্রেনের আশায় বসে আছি। আর দেখো, একটা করে ট্রেন যাচ্ছে, প্রচুর লোক নিয়ে চলে যাচ্ছে, আর স্টেশন ফাঁকা হয়ে যাচ্ছে, আবার ভিড় হয়ে যাচ্ছে, আবার ট্রেন আসছে, আবার লোকগুলোকে তুলে নিয়ে সব চলে যাচ্ছে। আর এই দেখো, এবার আমার ট্রেনটা চলে এসেছে, আর আমি এখন ট্রেনে উঠবো। তো ট্রেনটা দেখো যথারীতি ফাঁকাই আছে, স্টেশনের একটা ফ্যানের নিচে বসেছিলাম, তো সেখান থেকে উঠে আমি এখন লেডিসের দিকে যাচ্ছি, কারণ আমি তো লেডিসে উঠবো, লেডিস কম্পার্টমেন্টে উঠবো। তো দেখো বেশ ফাঁকাই আছে ট্রেনটা। আর এবার আমি ট্রেনে উঠেই আগে একটু দেখছি কোথায় জায়গা পাওয়া যায়, বসার জায়গা। আর যেহেতু সকালে ট্রেনটা ফাঁকা, তো অনেক বসার জায়গা আছে। আর এই দেখো, বসেও গেছি আমি। যথারীতি ট্রেন তো ছেড়েও দিয়েছে। আর ট্রেন ছাড়ার পর তুমি যদি একটু জানলার ধারে বসার জায়গা পাও না, তা সেটা তো মজাটাই আলাদা, তাই না বলো? তো জানলার ধারে বসতে তো আমারও খুব ভালোই লাগে, আর হাওয়া লাগে, তার মধ্যে তো হাওয়া লাগে, আর তার মধ্যে এই যে বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে যাওয়া, একটা আলাদা মানে অনুভূতি, একটা আলাদা ভালো লাগা, তাই না? তোমরা যে যে জানলার ধারে বসতে পছন্দ করো, অবশ্যই তোমরা জানো যে জানলার ধারে বসে যাওয়াটা কত মজা। তো সেই আমি জানালায় বসে যাচ্ছি, যথারীতি প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড তো গরম পড়েছে, জানোই সেই টাইমে এত গরম পড়েছে, এত গরম পড়েছে। আর জানলার ধারে বসে আছে, হাওয়া খাচ্ছে। আর আমাদের বাইরের দৃশ্যটা তো দেখলে তোমার এমনিতেই মন প্রাণ জুড়িয়ে যাবে। প্রচণ্ড রোদও আছে, কিন্তু রোদ থাকার মধ্যেও বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর, একটা রোদ ঝলমলে দিন, তাই না বলো? একদিকে গরম আছে, আর যদি এরকম ট্রেনের সামনে, আমার না ট্রেনের জানলার ধারে বসে থাকলে একদম মানে মনে হয় সারাক্ষণ ট্রেনের জানলার ধারে বসে থাকি, আর ট্রেনটা চলতেই থাকুক, আর আমি বাইরে দেখতেই থাকি, এতটা ভালো লাগে। আর দেখো, তোমরাও দেখো কত সুন্দর লাগছে না বাইরে থেকে, মানে ট্রেনে বসে বাইরের দৃশ্যগুলো দেখতে। আর তো দেখো, আমরা যেতে যেতে ট্রেনের মধ্যে একটু সকালবেলা ভাবলাম চলো কিছু কিনে খাই, আর ঘুগনি এসেছিলো, তো সেই জন্য দুজন মিলে ঘুগনি কিনলাম। আর এটা আমার ভাইয়ের বউ, তোমরা তো জানো, অনেকে দেখেছো, চেনো। তো দুজনে মিলে ঘুগনি কিনলাম। আর ঘুগনির কালারটা দেখো কত সুন্দর, তুমি ঘরে বানাও না কেন, এত সুন্দর কালার দিতে পারবে না। তো দেখো বন্ধুরা, আমি তো ট্রেনে করে চলে এসেছি, এসে ওখান থেকে ভ্যানে করে নেমে, ভ্যানে করে এসে অনেকটা হেঁটে তো চলে এসেছি। আর এটা দেখো আমাদের গ্রামের রাস্তা, ঘর বাড়ি, তো দেখো চলে আসলাম। আর এই দেখো, এইটা আমার বাড়ির রাস্তা। দেখো আমি বাড়ি আসছি, আর কারা আমাকে ওয়েলকাম করছে দেখো, এটা হলো আমার শান্টু। ওরে বাবা, আমাকে দেখে কেমন করছে শুধু দেখো, পারলে আমার কোলের ওপর উঠেই যায়। ওই দেখো, আমাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসছে। আর আরও একটা শান্টু আসছে দেখো। এই দেখো, উলি বাবালে যাব ডাঁট বাট বের হয়ে গেছে, ওই দেখো আনন্দের ঠেলা, দেখেছো? আর আমার বাড়ি আসার আনন্দ এটাই, জানো তো, এই যে এদের এইসব হাসি মুখগুলো দেখতে পাবো, এত ভালো লাগে এই জন্যেই। ওই দেখো কীরকমভাবে ধরেছে, 1 মাস পর এসছি তো, সেই জন্য ওদের আনন্দটা খালি দেখো না, দুটো শান্তুর আনন্দটা দেখো না খালি। আর আমার বাড়ি আসার এইটাই একমাত্র কারণ, মানে বাড়ি যাব একটা যে আমার মনের মধ্যে সবসময় একটা থাকে না, কবে বাড়ি যাব, কবে বাড়ি যাব। তো এইটাই থাকে যে বাড়ি যাব, এদের সবাইকে দেখবো, এরা সবাই এত হাসি, এত মজা, এত করে না, আমার এত ভালো লাগে। আর এই যে দেখো, এ তো পারলে আমার কোলেই উঠে যাবে, একে খালি হেঁকে হেঁকে রাখছি। এবারে দেখো, কোলে করে নিয়ে যাচ্ছে একে আমি এখন।
আর এখন দেখাতে দেখাতে যাবে। আর এই দেখো এখন এসেছি, এসে বসেছি, জল খেয়েছি, জলখাবার খেয়েছি, খেয়ে এখন দুপুর হয়ে গেছে। আর দুপুরের এটাকে তোমাদের খালি দেখাচ্ছে, আমাদের বাইরেটা দেখো, চারিদিকে পুরো এত কড়া রোদ উঠেছে, এত কড়া রোদ উঠেছে, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না। কড়া রোদের ঠেলা দেখো আমাদের পেঁপে গাছটা, মানে মানে এত রোদ তো যে মানে শুকনো টাইপের হয়ে গেছে। আর এই দেখো এবছর বেশি আমও হয়নি, একদমই আম হয়নি। গত বছর গাছ ভর্তি আম হয়েছিল, কিন্তু এবছর কি হয়েছে জানি না, মানে একটু কুয়াশা টুয়াশা পড়েছিল কিছুদিন আগে, তো সেই কুয়াশাতে সমস্ত বোলগুলো, আমের বোলগুলো নষ্ট হয়ে গেছে, আর আমগুলো সব ঝরে গেছে। আর এই যে কটা আম আছে, তারপরে যা ঝড় বৃষ্টি হচ্ছে না, এরপর ঝড় বৃষ্টি আসবে, সব পড়ে যাবে। আর এই দেখো এত গরম, এত গরম যে যেখানে দেখছি একটু জল পড়ে আছে সেখানে গিয়েই শুয়ে পড়ছে আমাদের শান্তি, যেখানে একটু ঠান্ডা দেখছে। আর তো চলো আমি এখন খেতে যাচ্ছি দুপুরবেলা। তো চলো এই গরমে তোমাদেরকে একটু দেখাই আমাদের দুপুরে খাওয়ার মেনুটা কি। এই গরমে খুব একটা মাছ ফাছ ভালো লাগে না, তো সেই জন্য ভালো করে কড়া করে উচ্ছে ভাজা করেছে, আলু ভাজা হয়েছে, আর হয়েছে টকের ডাল। আর এই গরম মানে টক ডাল মানে তো বাবা, টক ডাল দিয়ে তো মানে তোমার সব ভাত খাওয়াই হয়ে যাবে। এই গরমে সবার বাড়িতে প্রায় টক ডাল তো হচ্ছে, রোজই হচ্ছে, আমাদেরও রোজ হচ্ছে। আর টক ডালে জানো তো আমরা একটু মিষ্টি দিই, আমাদের একটু মিষ্টি দিলে টক ডালটা ভালো লাগে, হেভি লাগে। তো চলো বন্ধুরা আমি খেতে বসে যাই। সকালবেলা তো তোমরা দেখলে আমি আসলাম, এসে তোমাদের সব কিছু তো ঘুরে ঘুরে দেখালাম, বেশ সুন্দর করে সব কিছু দেখালাম। তো এখন এবার খেতেও বসে যাচ্ছে। আর এই চালটা দেখো একটু মোটা মোটা লাগছে না ভাতটা, এটা আমাদের রেশনের চাল, দুয়ারে সরকার থেকে রেশন তুলে আনি, আর আমাদের এই চাল দেয়, আমরা এই চালের ভাত খাই। খেতে কিন্তু ভালোই লাগে পরিষ্কার পরিষ্কার করে রান্না করলে। তো দেখো সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করে, এত গরম যে ঘরে টিকে থাকা যাচ্ছে না। এখানে দেখো চারদিকে গাছপালা, একটা বাগান বাড়ির মতো আছে, ওদের অনেক গাছপালা আছে। তো সেই গাছের নিচে আমরা বসে আছি, এখানে বিরাট বড় একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছের নিচে আমরা সবাই মিলে বসে আড্ডা মারছি। আর একটু এখানটা হাওয়াটা হচ্ছে, বুঝতে পেরেছো? এই হাওয়াটার জন্যই আমরা সবাই বসে বসে এখানে আড্ডা মারি। কারণ ঘরে তো এই সময় একদম থাকা যায় না, এতটাই গরম যে ঘরে টেকা যায় না। বাচ্চারা খেলছে, বিকেল হয়ে গেছে আর কি, বসে থাকতে থাকতে গল্প করতে করতে বাচ্চারা খেলছে, আর আমরা সবাই বসে বসে গল্প করছি। আর এই দেখো আমাদের নেরুটা দেখো কত ওপর থেকে নামছে, দেখো খালি খালি নামছে, দেখো কেউকে বলে দিতে হয় না কিভাবে নামতে হয়। ওই দেখো ঠিক নেমে বেরিয়ে আসলো। এবারে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো, মানে যা দেখে তোমরাও অবাক হয়ে যাবে। এত ভালো লাগার জিনিস এটা, দেখো তোমরা খালি দেখো। এই দেখো একটা পুচকে কাঠবিড়ালি, এটা বাচ্চা কাঠবিড়ালি, জানো আমাদের এখানে প্রচুর কাঠবিড়ালি হয়, প্রচুর কাঠবিড়ালি বাচ্চা দিয়ে যায়। দেখো মানে কাঠবিড়ালিটা এত সুন্দরভাবে খাচ্ছে বসে বসে, তো ওই ছবিটা আমি না তুলে, মানে জিনিসটাকে ভিডিও না করলে মানে না করে থাকতে পারলাম না, তো সেই জন্য জিনিসটা ভিডিও করলাম। আর দেখো এখানে কতগুলো ভাত ছড়ানো ছিল, তো ওরা এসে একটা একটা ভাত কিভাবে তুলে 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 আর বসে বসে যখন খায় না, এত সুন্দর লাগে দেখতে, এত সুন্দর লাগে দেখতে, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না। তাই জন্য আমি জিনিসটাকে ভিডিও করে রাখলাম, তোমরা দেখো। আর কাঠবিড়ালি আমাদের এখানে প্রচুর কাঠবিড়ালি আছে, প্রচুর বাচ্চা দেয়, তো আমরা ধরে পুষতে পারি কিন্তু পুষি না, কারণ দেখো এত কাঠবিড়ালি পুষে কী করে, তো আমাদের সামনেই ঘুরে বেড়াচ্ছে সব সময়, এইভাবে ঘুরছে, এইভাবে খাচ্ছে, তো দেখতেও তো বেশ ভালো লাগে, তাই না? আর দেখো আমাদের দেখতে পেয়েছে, আমরা দেখতে পেয়েই দে ছুট একদম। তো দেখো বন্ধুরা চলে আসছি একেবারে রাত্রিবেলা না, আমি বলে রেখেছিলাম যে আমি পোস্টি ভাত খাবো। পোস্টি ভাত মানে পান্তা ভাত মানে রাতে জল ঢালা ভাত খাবো। আমি বলেই রেখেছিলাম আজকে রাতে আমি জল ঢালা ভাত খাবো, অনেক দিন খাইনি, সবাই খায়, আমি খালি দেখি। আর আমি বলেছি যে আমি বাড়ি গিয়েই খাবো, তো দেখো ওদের বলেছিলাম ভাতে জল ঢেলে রাখতে, আর সেই জল ঢালা ভাত খাচ্ছি নুন দিয়ে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু ভাজা দিয়ে জল ঢালা ভাত খেতে এই গরমের সময় মানে কি যে ভালো লাগে তোমাদের কি বলবো। আর এখন তো সবাই খাচ্ছে সবাই, তো দেখো মানে এই যে আলু ভাজা দিয়ে খাওয়া, এই কাঁচা পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা দিয়ে কি যে অসাধারণ লাগে রাতের এই জল ঢালা ভাতটা, মানে যারা খাচ্ছে তারা তো জানেই, আর যারা খাওনি তারাও একবার করে খেয়ে দেখো, দারুণ দারুণ দারুণ।
তো বন্ধুরা চলো ভিডিওটা আর বড় করবো না, এখানেই রাখছি। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যদি না ভালো লাগে তাও একটা লাইক করো প্লিজ, আর একটা কমেন্ট, ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ডে, নেক্সট টাইম, নেক্সট মানে কালকে। তো ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।